নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্না করব ফুলকপি। সেদিনকে দেখিয়েছি বাঁধাকপি, আজকে দেখাবো ফুলকপি। এখন ফুলকপি, বাঁধাকপি বাজারে অ্যাভেলেবেল। কড়াইশুঁটিটা এখনও ওঠেনি, সেদিনকে আমি কড়াইশুঁটিটা ফ্রোজেন ছিল আমার, সেটা দিয়ে আমি রান্না করেছি। আর আজকে ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না করব। কাতলা মাছ ফুলকপি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। ফুলকপিটা এখন সেরকম গন্ধ পেলাম না, যখন সেদ্ধ করলাম তখন পেলাম না গন্ধটা। আমার মনে হয় এই বছরেরই ফুলকপি। এখন তো সব জিনিসই 12 মাসই হয়, 2-1 মাস হয়তো জিনিসপত্র থাকে না, কিন্তু সব কিছুই 12 মাসই পাওয়া যায়, তো খেতে খারাপ লাগে না। আর মাছ দিয়ে ফুলকপি রান্না করলে খেতে ভালোই লাগে, কেন এটার মধ্যে ঘি গরম মশলা পড়ে তো। আর আমি রুই মাছ বলুন, কাতলা মাছ বলুন, আর মাছ বলুন, ফুলকপি দিয়েই রান্না করতে বেশি ভালো লাগে। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে আজকে রান্না করা হবে মাছ। মাছটা প্রথমে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। আর মাছের সাইজগুলো বেশ ভালোই বড় বড়। এটা অন্যভাবে রান্না করলেও ভালো হতো। ফুলকপিটা ভাবলাম নিরামিষের দিনে আমরা বেশি ফুলকপি খাই, তো ফুলকপি তো এত দামের জিনিস, তো আর রেখে দিতে সাহস পেলাম না, যদি নষ্ট হয়ে যায় তার জন্য। এখন তো ফুলকপির ভালোই দাম, আপনারা তো জানেন। কিছুদিন পরে যখন নাকি ফুলকপিটা বেশ শীত পড়বে, অ্যাভেলেবেল হবে, তখন ফুলকপি কিন্তু দামটা কমে যাবে। তখন একটা জায়গায় 4টে আনলেও অসুবিধা হবে না, বা কিছু ফেলে ঠেলে দিয়ে রান্না করলেও অসুবিধাটা হবে না। মানে আমরা তো পুরো পাক্কা গৃহিণী, কিছু জিনিস নষ্ট হলে না খুব গায়ে লাগে বলতে পারেন। তো তার জন্যই আর ফ্রিজে রাখলামই না, আনা মাত্রই আজকে রান্না করে ফেলছি ফুলকপি তরকারি। মানে একদম সিম্পল, আদা বাটা, একটু জিরে বাটা, তেজপাতা ফোড়ন আর সাদা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা বাটা, হলুদ নুন দিয়ে এইভাবেই রান্না করে নিলাম ফুলকপি। শুধু নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাবো, এতেই ফুলকপি একদম মারমার কাটকাট হয়ে যাবে, খেতে খুবই ভালো হয়েছিল। মানে এতটাই ফুলকপিটা মানে ভালো ছিল, কোনো রকম গন্ধ বা কোনো রকম দেখলাম না। একদম যেরকম শীতকালে যেরকম ফুলকপিটা খাই আমরা, বেশ যাতে দেবো তাতেই বেশ ভালো লাগে, সেই রকম ফুলকপিটা খেতে টেস্ট হয়েছিল। আলুটা কড়াইতে দিয়ে 2-4 মিনিট একটু ভেজে নিলাম। আলু একটু সেদ্ধ করেই নিয়েছিলাম, হাফ সেদ্ধ করে ফুলকপির সাথে। ফুলকপি আর মাছ তো ভেজেই তুলে নিয়েছি। এইখানে দিলাম এখন একটু জিরে বাটা, আদা বাটা, একটু কাঁচা লঙ্কা, লাল পাকা আমার গাছের কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী একটু ধনিয়া গুঁড়ো দিলাম। কেন এখনকার ফুলকপি তো আবার রিস্ক নিলাম না, কিন্তু ভালোই হয়েছিল। নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে এবার বেশ ভালো করে অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো, যতক্ষণ মশলা তেল না ছেড়ে আসবে ততক্ষণ আমার সুন্দর করে কষাবো। ফুলকপি ভাজলে যে গন্ধটা বেরোয় না, আজকে কিন্তু ঠিক সেম ওই গন্ধটা, একটা সুন্দর গন্ধ বেরোয় দেখবেন ফুলকপি ভাজার সময়, সেই গন্ধটাই বেরিয়েছে, মানে ফুলকপিটা খুবই ভালো। তো দেখতে খুব একটা ফুলকপিটা ভালো ছিল না, যে শীতকালে যেরকম ছিল যেমন টসটস সাদা সাদা ফুলকপি, সেরকম না, একটু লালচে ধরনের ছিল ফুলকপিটা। সেদিনকে বাঁধাকপিটা বরঞ্চ ভালো ছিল, বেশ ঠাসা, বেশ দেখতেও ভালো ছিল। ফুলকপিটা দেখতে ভালো না হলেও কিন্তু খেতে ভালো হয়েছিল। আমার মশলা কষানো হয়ে গেছে, একটু গরম জল দিয়ে বারবার করে একটু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এইবার মশলাটা একদম কষে গেছে, এবার জল টল দিয়ে এবার মাছ দিয়ে ফুলকপি দিয়ে ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এইভাবে ফুলকপি আজকে প্রথম খেলাম এই এই সিজনে, মানে এখনও শীত পড়েনি। যে আগে তো পুজোর সময় ফুলকপি পাওয়া যেত, তো এখন কিন্তু পুজোর আগেই ফুলকপি চলে আসছে। তো নিয়ে আসলাম বাজারে সবজি, এখন দেখছি অনেকই আছে, বাঁধাকপি ফুলকপি সবই এখন পাওয়া যাচ্ছে। আবার সেদিনকে দেখলাম পালং শাকও বিক্রি হচ্ছে বাজারে।
তো পালং শাকও ইচ্ছা আছে কিনে আনবো, এখনই দেখি শীত না পড়তে পড়তে শীতের সবজি বাজারে হানা দিয়ে দিয়েছে। চলুন, এবার আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আজকে কি রান্না করব জানেন? আবার ফুলকপি এরকম তো সবাই খান, তো আমিও এইভাবেই রান্না করলাম। এর যে ডাঁটাটা, দামি ফুলকপি এখন ফেললে চলবে বলুন? যখন নাকি গরু খাবে তখন ফেলে দেবো, এখন তো মানুষ খাচ্ছে বলুন। ফুলকপির ডাঁটাটাকে কীভাবে রান্না করব জানেন? ফুলকপির ডাঁটাটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ওটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তার একটু ফুলকপি দেবেন ছুলতে পারা যায়, লম্বা লম্বা করে কেটে ছুলে নিয়েছি। আর এখানে দিলাম একটুখানি একটা লঙ্কা, আর দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন, আর সর্ষে, কালো সর্ষে বেটে রেখে দিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। মানে এতটাই টেস্ট হয়েছে, আমি নিজেও ভাবতে পারিনি ফুলকপির ডাঁটাগুলো যে এইভাবে খাওয়া যেতে পারে। ওই পয়সা দিয়ে কিনেছে না, ওই জন্য আর ফেলতে ইচ্ছা করলো না। তো একটু তেলটা একটু বেশি দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যেমনি নুন মিষ্টি দেয় সেমনি দিলাম, আর দিলাম একটু পেঁয়াজটা দেওয়ার পরও 2-4 মিনিট ভালো করে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এবার দিলাম সর্ষে। নুন হলুদ তো দিতেই হবে, না হলে তরকারিটাই যে বেস্বাদ হয়ে যাবে নুন হলুদ না দিলে। তো দিয়ে দিয়েছি। এবার দেখুন খেতে এত যে টেস্ট হয়েছিল ফুলকপির ডাঁটা, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আপনারাও না এইভাবে একদিন রান্না করে খাবেন, তারপর আমাকে কমেন্টে জানিয়েন তো আপনারা কেমন খেলেন। আমি তো বেশ ভালো খেয়েছি। তো আপনারা না খেলে বুঝবো কী করে যে কেমন হয়েছে বলুন? আপনারা বুঝবেন কী করে? দিয়ে দিলাম হলুদ একটুখানি, এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার বেরোতে হবে, একটু কাজ আছে, যাব, দাদাই নিয়ে যাবে, দাদা এসে নিয়ে যাবে। তো আমার কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট, ঘরের কাজও আমার এই রান্না করতে করতে আমি সব কাজ করে নিয়েছি। জানেন তো অনেক কাজ থাকে ঘরে, শুধু তার এইটা না। তো সব কিছু কমপ্লিট করে পুজোটা দিয়ে বেরিয়ে পড়েছি। আমি এসে আবার খাবো, আমি না খেয়েই বেরিয়ে পড়েছি, আমার দেরি হয়ে যাবে না হলে। তো চলুন ভিডিওটাও এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আকাশটা এত সুন্দর লাগছে। নমস্কার, টাটা।